হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখাবো আজ আমাদের বাগান কী হারে পরিষ্কার করেছি আমরা আর কী হারে সাফসুফ রেখেছি। বাগানে এরকম সাফসুফ রাখলে তবেই বাগান ভালো থাকে, বাগানের রোগবাগটা কম লাগে। তা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকুন দাদা ভাইরা। এই যে দেখতে পাচ্ছেন দাদা ভাইরা পুরো পরিষ্কার, আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ হলুদ গাছ লাগানো আছে। হ্যাঁ, সব হলুদ। কেন এই হলুদেই আমাদের সংসার চলে যাবে, কেন অনেকটুকুন হলুদ হবে। এইখানে গাছ আছে, আর ভুঁইটা কত পরিষ্কার দেখো, সব গাছে কান্দি পড়ে গেছে। একসাথে কিছু কিছু গাছ আছে পড়তে বাকি আছে, দেখো 90% পড়ে গেছে কলা, একদম সুন্দর কলা গাছ আছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার, একদম ভুঁই পুরো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আর এগুলো সাইডে রাখা আছে, এখানে রাখলে কী বলতো, জল টল পড়লে না এগুলো পচে যাবে। আর পচে গেলে খুব সুন্দর হবে, একদম সার হয়ে যাবে। মানে যেটা আমাদের সার দিতে হয় সেটা লাগে না তো। দেখো ভুঁইটা কত সুন্দর পরিষ্কার, আর কলাগুনা কত সুন্দর হয়ে যায়। দেখো দেখুন, শীতের টাইম তো কলাটা মোটা হতে টাইম লাগবে, এগুলো 2-3 মাস লেগে যাবে কলাগুনা মোটা হতে। প্রত্যেকটা গাছে কলা পড়ে গেছে। ঠিক আছে, আর এই যে কলা গাছটা, এই গাছটা কেটে ফেলেছি কারণ এই গাছটা রোগ লেগেছিলো। আমরা দেখেছিলাম একটা কলা গাছে রোগ লাগলে সব গাছে কলা রোগ লেগে যাবে। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমাদের বাগান, একদম মনে হচ্ছে একটা যদি ভাত উপরে থাকে করে খেতে মনে হবে, এরকম ব্যাপার। বন্ধুরা দেখালাম তো বাগানটা কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর পরিচ্ছন্ন পরিষ্কার অবশ্যই রাখতে হবে, যারা চাষ করেন পরিষ্কার না রাখলে বাগান ভালো থাকবে না। আর এই যে আমরা গ্রামের যে চাষি ভাইরা আছে তাদের একটু উৎসাহতা করবেন, একটু পাশে থাকবেন। আর কোন যদি ভুল হয়ে থাকে ছোটো ভাইকে একটু ক্ষমা করে দেবেন, আর ছোটো ভাইয়ের পাশে একটু থাকবেন।